বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন আজ। কাল শুক্রবার পর্যন্ত এই শোক পালন করা হবে। রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়েও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। কালো ব্যাজ পরেছেন কর্মকর্তা কর্মচারীরা। এদিকে কাল সারা দেশের সব মসজিদে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। সেই সাথে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। দেশের যে কোনো সংকটময় মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সমাধানে এগিয়ে আসতেন। তার মৃত্যুতে জাতি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। দেশনেত্রী মারা যাওয়ায় সবাই শোকাহত এবং সকল সেকশনে সব নিশ্চিত সবাই নিস্তব্ধ, সবারই মন খারাপ। বেগম খালেদা জিয়া একটি নাম, একটি ইতিহাস, একটি সংগ্রাম। তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ একজন নেত্রী। বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার একটি প্রতীক। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে উনি একজন আপোষহীন মানুষ। উনি বাংলাদেশ। ওনার মৃত্যুতে দেশ অপূরণীয় ক্ষতি হয়েছে। সারা দেশব্যাপী শোক পালিত হচ্ছে। এমন কোনো মুসলিম বা কোনো মানুষের জানাজায় এত পরিমাণে লোক আসে নাই। তো বাংলাদেশের মানুষ এমন একটা রত্ন হারিয়েছে, সেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আপোষহীন নেত্রী, যে কোনো সন্ত্রাস বা কোনো বিষয়ের সাথে আপোষ করেনি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, আমরা জানি যে সচিবালয়ে 3 দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালিত হচ্ছে। এর মধ্যে নতুন বছরের কার্যক্রম কেমন চলছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গত 30 ডিসেম্বর স্থানীয় একটি হাসপাতালে মারা যান সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, এবং সেই দিনই খালেদা জিয়া মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঠিক 1 থেকে 2 ঘন্টার ভিতরেই জরুরি একটি উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী 31 ডিসেম্বর, 1 জানুয়ারি এবং 2 জানুয়ারি 3 দিনের রাষ্ট্রীয় শোক। এবং আমরা জানি গতকাল 31 ডিসেম্বর সরকারি ছুটির দিন ছিল। এই রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে 1 দিনের সরকারি ছুটি এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক। গতকাল ছিল 31 ডিসেম্বর, আজকে 1 জানুয়ারি, আগামীকাল 2 জানুয়ারি 3 দিনের রাষ্ট্রীয় শোকের আজকে দ্বিতীয় দিন চলছে। এবং আজকে সচিবালয় সকাল থেকে আমরা এসে যেটা দেখলাম যে আসলে সবাই কালো ব্যাজ ধারণ করেছে। সচিবালয়ের যে মন্ত্রী পরিষদ বিভাগ, সেখানে পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আজকে প্রথম দিন নতুন বছরের, ইংরেজি নতুন বছরের প্রথম দিন পালিত হচ্ছে। আসলে স্বভাবতই এই দিনটি একটু আমেজ থাকে, আনন্দ থাকে, সবার মধ্যে একটি একজনকে শুভেচ্ছা জানানোর একটি বিষয় থাকে, কিন্তু আজকে সেই বিষয়টি আসলে নেই। রাষ্ট্রের যে শোক, রাষ্ট্রের সর্বোচ্চ যে সিদ্ধান্তে যে শোক পালিত হচ্ছে বাংলাদেশে 3 দিনের, এই দ্বিতীয় দিনের শোক প্রথম দিন নববর্ষের দিন হলেও সেই আনন্দের রেশ কর্মকর্তা কর্মচারীদের ভিতরে নেই। তারা আসলে কাজ করছেন, কাজ তো করতে হচ্ছে, এটা রাষ্ট্রের অংশ হিসেবে। 1 জানুয়ারিতে তাদের নতুন বিভিন্ন বিষয় পরিকল্পনা থাকে, সিদ্ধান্ত নেওয়া থাকে, সেই বিষয়গুলো ঠিকই চলছে, কিন্তু নতুন বছরের আনন্দ আমেজ বাদ দিয়ে শোকের বিষয়ে এই কাজগুলো আসলে চলছে। তো সেই বিষয়ে আগামীকাল শুক্রবার হবে রাষ্ট্রীয় শোকের 3য় দিন, এবং কালকে বিভিন্ন মসজিদে নামাজের বিভিন্ন মোনাজাত এবং দোয়ার মধ্য দিয়ে শেষ হবে রাষ্ট্রীয় শোক। আজকে 2য় দিন সারা দেশেই চলছে। নাফিসা। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।